বাংলাদেশের রাজনীতির মতো জঘন্য রাজনীতি আমার মনে হয় না পৃথিবীতে কোথাও আছে। অনেকেই বলবেন ভাই কেন বললাম, গতকালকে একটা ভিডিওতে দেখতে পারছি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান একটা বক্তব্যের মাঝে বলছেন যে 1995 থেকে আপনার 96-এর মধ্যে আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে বলছিল যে আমরা অতীতে অনেক অপরাধ করেছি, অনেক ভুল করেছি, আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা ভালো হয়ে গিয়েছি, আমাদেরকে ক্ষমতায় আনেন। এই কথাটাই বলছে আওয়ামী লীগের জন্য, মানে আওয়ামী লীগ এরকমের একটা কথা বলছিল 1995 থেকে 96-তে নির্বাচনে আসার আগে। তো এই কথাটাকে বিকৃত করে বলা হয়েছে, মানে শুধু কাট করে বলা হয়েছে, শুধু এতটুকুই আনা হয়েছে সেখানে, আমরা অতীতে অনেক ভুল করেছি, অনেক অপরাধ করেছি, আমরা ভালো হয়ে গিয়েছি, আমাদেরকে ক্ষমতায় আনেন। মানে এমনভাবে ভিডিওটা কাট করে নিয়ে আসছে যে জামাতের আমির নিজেদের দলের জন্য, জামাতের জন্য আর কি নাকি এই কথাটা বলছে। মানে আপনারাও দেখলে বুঝতে পারবেন যে নিজে, মানে আমি ভুল করছি অতীতে, এখন আমি ক্ষমা চাচ্ছি। কিন্তু না, সে বলছে যে আওয়ামী লীগ এরকমের ওয়াদা দিছিল, কথা বলছিল। এই যে বাংলাদেশের রাজনীতির মতো বোকাচোদা রাজনীতি পৃথিবীতে আর কোথাও আছে বলেন? যারাই কিনা রাজনীতি করে তাদের পক্ষ বিপক্ষ থাকলে এরকম মনে করেন ভিডিও কাটসাট করে নিয়ে এসে বিভিন্ন ধরনের মানুষকে হ্যারাসমেন্টের চেষ্টা করে। এগুলা কি ঠিক ভাই? ভাই রাজনীতি করবেন ভালোভাবে করেন, সুন্দরভাবে করেন, কেন মানুষের কথাকে এভাবে বিকৃত করতে হবে? কেন মানুষের কথাকে বিকৃত করে এভাবে সমাজের মানুষের কাছে একজন মানুষকে খারাপ বানানোর চেষ্টা করতে হবে? আপনারাও রাজনীতি করেন, অন্যজনও রাজনীতি করে, আপনাকে তার ভালো নাও লাগতে পারে, তাই না? আপনাকে তার ভালো না লাগতে পারে, কিন্তু তাই বলে কি আপনি এভাবে একজনের কথাকে বিকৃত করে সমাজের মানুষের কাছে খারাপ বানানোর চেষ্টা করবেন? দরকার কি এগুলা? এগুলা কখনোই করবেন না ভাই। আপনাকে ওনাকে ভালো লাগে না, আরেকজনকে ভালো লাগে, অন্য একটা দলকে ভালো লাগে, লাগুক, সমস্যা নাই, এতে কারো সমস্যা নাই। আমরাও যে রাজনৈতিক কোনো ব্যক্তিকে সাপোর্ট করি এমন না, কিন্তু যৌক্তিক কথা, ন্যায্য কথা যেটা, হক কথা যেটা, সেটা কিন্তু বলতে হবে। এখন আপনারা এইভাবে মনে করেন যে মানুষকে সমালোচনার কাছে টাইনা নিয়ে আসবেন, মানুষের ভালো কথাগুলোকে টাইনা নিয়ে এসে খারাপভাবে প্রচার করবেন, সমাজের মানুষকে দেখাইবেন, এগুলো তো ঠিক না, তাই না? এগুলোর কিন্তু হিসাব নিকাশ একদিন দিতে হবে, দুনিয়ায় না হোক ওপারে দিতে হবে। কারণ মানুষের কথা যে ব্যক্তি এভাবে বিকৃত করে, তার মতো জঘন্য মানুষ তো হতে পারে না। জঘন্য মানুষ তো দুনিয়ায় অনেক রকম আছে, তাদের মধ্যে অন্যতম জঘন্য মানুষ যে মানুষগুলো মানুষের কথাকে এভাবে কাটছাট করে বিকৃত করে, তারাও এই এক ধরনের জঘন্য মানুষ। তাই ভাই আপনারা যদি রাজনীতি করেন করেন, কারো কোনো সমস্যা নাই, কারো কোনো মাথা ব্যথা নাই, কিন্তু কোনো মানুষের, কোনো ব্যক্তির কথাকে এভাবে বিকৃত কইরা আপনারা রাজনীতিতে আগে থাকার চেষ্টা করেন না। যতই লাফালাফি করেন, মনে করেন যে জনগণ যাকে চাবে সেই হবে বিজয়ী। আগামী নির্বাচনে জনগণ যাকেই চাবে সেই বিজয়ী হবে। তাই আমরাও লাফালাফি করলে কোনো লাভ নাই, আপনারাও লাফালাফি করলে কোনো লাভ নাই। আমরা চাই বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তি যারা আছেন সবাই সুষ্ঠুভাবে, সুন্দরভাবে নির্বাচনে আসুক, নির্বাচন হোক। দেশের সাধারণ জনগণ যারা আছেন তাদের ইচ্ছামতো, মনের মতো যে প্রার্থী তাকে ভোট দিক। এটা আমাদের দেশের জন্য ভালো, দেশের জনগণের জন্য ভালো। তাহলে আমরা কেউ কখনো বলতে পারবো না যে না আমি তো ভোট দিই নাই, সে তো উইরা ইসা জুইরা পড়ছে। যখনই দেশের মনে করেন যে 100%-এর মধ্যে 80% লোকের ভোট দিয়ে একজন বিজয়ী হবে, তখনই বুঝে যাবে না আসলে উনি যোগ্য ব্যক্তি। তাই এখানে এভাবে কোনো কথাকে কাটছাট করে মানুষকে বিভ্রান্তর মধ্যে ফালানোর কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। ভালো হয়ে যান, ভালো হইতে কোনো টাকা পয়সা লাগে না।